রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বলল, চলো রথ দেখতে যাই। রাজা বলল, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরালো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারি সারি, আর বল্লম হাতে সারি সারি সিপাই শান্ত্রী দাসদাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বলল, ওরে দুঃখী, যাবি তো আয়। সে হাত জোর করে বলল, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সে দুঃখী যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বলল, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে গিয়ে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বলল, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলল, ভয় কি রে তোর? রাজার সঙ্গে চলবি? সে বলল, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বলল, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলল, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠলেন, বললেন, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে।